আজকে আমাদের সঙ্গে যোগ দেবেন রন্ধনশিল্পী রাহিমা সুলতানা রিতা। হ্যালো, ওয়েলকাম। আজকে আপনাকে পেয়ে অনেক বেশি ভালো লাগছে এবং আশা করছি আমার রান্নাঘর আজকে বেশ জমে উঠবে। তো কি করে দেখাচ্ছেন? তা আমি খাসির একটা দম বিরিয়ানি দেখাবো। মাটন দম বিরিয়ানি রান্না করতে যা যা লাগবে: খাসির মাংস 1 কেজি, আদা 1 টেবিল চামচ, রসুন 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, কাজু বাদাম বাটা 1 টেবিল চামচ, দুধ 1 কাপ, আলু বোখারা 8টি, টক দই আধা কাপ, পুদিনা পাতা 1 কাপ, পোলাওয়ের চাল 600 গ্রাম, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, গোলাপ জল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি আধা কাপ, কিশমিশ 2 টেবিল চামচ, জয়ফল জয়ত্রী আধা চা চামচ, ফ্রেশ ক্রিম 2 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, ঘি 2 টেবিল চামচ, তেল 4 টেবিল চামচ। প্রথমেই আমি দর্শকদের একটা টিপস দিয়ে দিচ্ছি। অনেকে আমার কাছে একটা প্রশ্ন করেন যে খাসির মাংসে অনেক গন্ধ থাকে, হ্যাঁ হ্যাঁ, এবং সেই গন্ধ দূর করব কিভাবে। আমরা খাসির মাংস যদি 1 কেজি হয় তাহলে 1 টেবিল চামচ লবণ মাখিয়ে অন্তত 20 মিনিট রেখে দেব। তারপর খুব ভালো করে ধুয়ে ফেলবো, পানিটা ঝরিয়ে নেব। দেন এই যে খাসির মাংসের একটা ফ্লেভার চলে তো যাবেই এবং খুব ভালোভাবে ক্লিন হবে। বাহ। এইটাই একটা টিপস। ওকে, 1 কেজি খাসির মাংসের সাথে 1 টেবিল চামচ লবণ দিয়ে রেখে দিতে হবে 20 মিনিটের মতো। তারপর খুব ভালো করে ধুয়ে নিয়ে অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে, কারণ লবণ খুব ভালো ক্লিনজার। আমি টক দই এখানে দিয়ে দিচ্ছি। এবারে এর সাথে একটু মশলা দিয়ে আমাকে এই মশলাগুলো একটু অ্যাড করি। হ্যাঁ, আমাদের বাটা মশলা যেটা সেটা আগে দিয়ে দিচ্ছি। বাটা মশলাগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি। এখানে একটু আদা বাটা, না আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ব্যাস এই দিয়েই খুব ভালো করে একটু মেখে নিতে হবে। লবণটা দেওয়া যাবে না, কারণ লবণ দিলে পানি ছেড়ে দিবে। এখন আমার স্টেপ নাম্বার 1-এ আমি যেটা করবো, আমি পোলাও করে ফেলবো। ওকে, একটাতে পোলাও করব, একটাতে আমি খাসির মাংসটা দুটো পাশাপাশি হয়ে যাবে। দুটো পাশাপাশি হবে, দেন মিক্স করব, কারণ এটা পরে আমার দমে চলে যাবে, দম বিরিয়ানি হয়ে যাবে। তো আমি প্রথমেই পোলাওটা করে নিচ্ছি। এখানে ঘি লাগবে, ঘিটা লাগবে। মাংস আছে 1 কেজি, জি, আমি হাফ কেজি হাফ পরিমাণ কেজি চাল চাল দেব। দেব। একটু ভুনে নিতে হবে, ভুনে নিয়ে পানি দিয়ে দিতে হবে। এখন আমাদের লবণ লাগবে, লবণটা নিয়ে নিচ্ছি। পোলাও রান্না করা কিন্তু খুব ইজি, তাড়াতাড়ি হয়ে যায় না? হ্যাঁ দিয়ে দাও। এখানেও একটা মাপ আছে, মানে 1 কেজি চালে 2 কেজি হ্যাঁ। পানি। ব্যাস, এটা হতে থাকুক। এবার আমি মাংসটা শুরু করে দিচ্ছি রান্না। হয়ে যাচ্ছে আমাদের বিরিয়ানি। এক পাশে চালটা হয়ে যাচ্ছে, হ্যাঁ, আর আর আরেক মাংসটা পাশে শুরু করে দেব। মাংসতেও আমি ঘি এবং তেল দুটোই অ্যাড করব। আচ্ছা, আমি এখানে ঘি দিয়ে দিলাম, একটু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। এবার যেটা করব, আমি একটু নেড়ে দেই। হ্যাঁ একটু পানি দিতে হবে, না হয় ফুটতে না হলে তোমার প্রবলেম হবে সবার। কিচেন সেফটি খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ইম্পর্টেন্ট, সেফটি, হাইজিন, এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আমি পানি দিয়ে দিলাম। যে পেস্ট মশলাগুলো আছে, এটা বাদাম বাটা আছে, আমি দিয়ে দিচ্ছি। বাদাম খুব ভালো, বাদাম বাটা আমি দিয়ে দিচ্ছি। বাদামের কিন্তু অনেক উপকারিতা রয়েছে, তাই না? ফলিক অ্যাসিড আছে, বুদ্ধি বিকাশে সাহায্য করে,
আর আরেকটা জিনিস, আমরা মাংস খেতে চাই না কিশমিশ। কিন্তু হ্যাঁ, কিশমিশ দিয়ে দিলাম, কারণ কিশমিশ অত্যন্ত ভালো, এতে প্রচুর আয়রন আছে এবং এটা ড্রাই ফ্রুটস, এনার্জি দেয়। এখন আমি কিছু মশলা এখানে অ্যাড করব, মরিচ আর হলুদ, খুব বেশি না, অল্প 1 চা চামচ পরিমাণ মরিচ যাবে, আর ধনে জিরা যাচ্ছে, গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। একটা পেস্ট তৈরি। এখানে আমি আরেকটু টক দই দিয়ে দিচ্ছি, টেস্টটা বাড়াবে। আচ্ছা, এবারে লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণটা খুব ইম্পর্টেন্ট, 1 চা চামচ পরিমাণ দিলাম। এরপর যেটা করতে হবে, একটু ঢেকে দিতে হবে। ওকে, আমরা ঢেকে দেই, মশলাটা একটু ঢেকে দিলে যেটা হয় ভালো করে সব ব্লেন্ড হয়। কেওড়া জল বিরিয়ানিতে খুব ভালো যায়, ওখানে আছে, তুমি আমাকে একটু ওকে। দাও। কেওড়া জলটা দিলে যেটা হবে যে খুবই চমৎকার একটা ফ্লেভার আসবে। হ্যাঁ, এখানে কিছুটা দিলাম আর কিছুটা আমি পোলাওতে দিয়ে দিলাম, ব্যাস। মানে যত রকমের ফ্লেভার অ্যাড করা যায় আমরা কিন্তু কোনোটাই মিস করছি না। মশলা কিন্তু খুব ভালো করে ভুনতে হবে। আমার মশলা ভুনা কিন্তু অলমোস্ট ডান, এখানে আমি দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস তুমি দেখেছিলে যে আমি কিছুটা পেঁয়াজ কিন্তু ভেজে রেখেছি আমরা ভেজে আগে, রেখে দিয়েছি। অল্প গরম মশলা দিয়ে। হ্যাঁ, ঢেকে দিচ্ছি। হ্যাঁ, এখন ঢেকে দিয়ে ঢেকে দেব। কতক্ষণ অপেক্ষা করতে হবে? ঢেকে দিয়ে আমরা ওয়েট করব সেদ্ধ হওয়া মিনিট। এখন যেটা করব, মাংসের মধ্যে আলু বোখারাগুলো দিয়ে দেব। আলু বোখারা দিয়ে দেওয়া হচ্ছে কারণ আলু বোখারাটা একটু মাংসের সাথে সেদ্ধ হয়ে যাবে। এখন আমাদের মাংসটা হতে যতটা সময় লাগে তারপর আমরা দুটোকে মিক্স করে দেব। এটাকে আবার ঢেকে দেব? হ্যাঁ, আবার ঢেকে দিতে হবে। আমি এবার প্লেটটা সাজিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে। বাকি প্রসেসে চলে যাব এখন। আমাদের মাংস কি হয়ে গেছে? মাংস অলমোস্ট ডান। এখন আমি এখানে একটু ক্রিম দিয়ে দিব। আমি 1 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, কারণ বিরিয়ানিতে যত এই টাইপের জিনিস ব্যবহার করা যায় তত তার স্বাদ বাড়ে। বিশেষ হ্যাঁ, দিবস উপলক্ষে কিন্তু এই ধরনের রান্নাগুলো করা হয়। মাংসটা আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি, আমাদের সর্বশেষ স্টেপ। পুরোটাই আমি এখন Wow! ফেলে দিব। ব্যাস, মাংসের কালারটাও খুব সুন্দর লাগছে। ঢেকে দিল। আমি কিন্তু এখন এটাকে দমে দিব। হ্যাঁ, আচ্ছা, দমে দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, আমি কিছুটা উপরে পোলাও রাইসটা নিয়ে আসা হচ্ছে। রাইসটা উপরে নিয়ে সবচেয়ে মনে হয় ভালো হয় যে বড় পাত্রে লেয়ার লেয়ার করে যদি দেয়া যায়। করে, কারণ এখানে যে পরিমাণ আছে লেয়ারের দরকার নেই। আমার ডান হয়ে গেছে। এই যে জুসটা আছে মাংসের, এই জুসটা দিয়ে বাকি যে মানে রাইসটা সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, বাহ। এটা আমি ঢেকে দিচ্ছি, অলমোস্ট ডান। এখন ঢেকে দেব শুধু, তারপরে আমি সার্ভ করে দেব। বাহ, সহজ মনে হচ্ছে না? জানি কি অনেক কঠিন। বিরিয়ানি শুনলে যতটা মনে হয় যে অনেক কিছু, সেই অনুযায়ী কিন্তু খুব একটা কঠিন মনে হয়নি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। যদি অনেকগুলো উপকরণ লেগেছে, এটা ঠিকঠাক একটু মাথায় রাখতে হবে।
বড় পাত্রে হলে আর ভালো হয়, নো প্রবলেম, ছোট হলেও সমস্যা নেই। আমি কিন্তু কোনো সুগার ব্যবহার করিনি। হ্যাঁ, এই বিরিয়ানিতে একটু মিষ্টি মিষ্টি ভাব হয়, আর এই সুগারটা যদি আমরা কিশমিশ থেকে নেই তাহলে আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো, আয়রনও পাচ্ছি। এর যে গুণাগুণ আছে কিশমিশের, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, প্রচুর মিনারেলস, এগুলো সব পেয়ে যাচ্ছি, দেখতেও ভালো লাগে। তৈরি হয়ে গেল আমাদের মাটন দম বিরিয়ানি থ্যাংক ইউ তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ।